নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শিশুদের বিদ্যালয়ে আকস্মিক আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য উত্তরপাড়ায়। অলচিকি লিপির সাহায্যে শুরু আদিবাসী টিচার্স ট্রেনিং। এখন আসছি বিস্তারিত খবরে। উত্তরপাড়ার শিশুদের একটি বেসরকারি বিদ্যালয়ে আকস্মিক আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য। দমকলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বড় বিপদ না ঘটলেও বিদ্যালয়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ স্থানীয় কাউন্সিলর সহ অভিভাবকেরা। উত্তরপাড়ায় শিশুদের স্কুলে এসি থেকে আগুন, বড় বিপদ না ঘটলেও স্কুলে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ স্থানীয় কাউন্সিলর। ধোঁয়া দেখার পরও শিশুদের বের করে না দিয়ে স্কুলে রাখা হলো কেন, সে প্রশ্নই তুললেন অভিভাবকেরা। একটাই জিনিস বলবো যে বাচ্চাদের বাইরে বের করে দেওয়া উচিত ছিল, সেইটা করেনি, ওটাই আমাদের চিন্তা লাগছিল, ভয় লাগছিল। ঠিক হয়ে গেছে, কিন্তু একটাও ফায়ার এক্সটিংগুইশার নেই, কি বলবেন? নেই, সেটা তো থাকা উচিত, সব স্কুলেই থাকা উচিত, সেটা সত্যিই থাকা উচিত। এটা মানে স্কুলের ব্যবস্থা মানে কড়াকড়িভাবে নেওয়াটা উচিত। আপনারা কি আগামী দিনে কথা বলবেন? হ্যাঁ, বলবো ম্যাডামের সাথে যে একটা ব্যবস্থা করতে, বা এরকম কিছু হলে বাচ্চাদের অন্তত আগে বাইরে বার। উত্তরপাড়া ভদ্রকালী শিবতলায় জিটি রোডের ওপর শিশুদের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আগুন দেখে চাঞ্চল্য ছড়ায় এদিন। তখন স্কুলের ভিতরেই শিশুরা ছিল বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। প্রাথমিকভাবে জানা যায় এসি আউটডোর ইউনিটের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ধোঁয়া আর পোড়া গন্ধ পেতেই খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন এসে পৌঁছয়। দমকল আধিকারিক কৃপা সিন্ধুতে জানান, তারা এসে আগুনের কোনো শিখা দেখতে পাননি। এসির বাইরের ইউনিটেই আগুন লাগে। শিশুরা তখন ভিতরেই ছিল। দেখুন, আমরা জানতে পারলাম যে একটা এসির আউটডোর ইউনিটে হচ্ছে ফ্লেম দেখা দিয়েছে। আচ্ছা, সেই দেখে আমরা এলাম। আমরা এসে ফ্লেম টেলেম কিছু দেখিনি। বাচ্চাদের ইভাকুয়েশন, বাচ্চারা ভিতরেই রয়েছে। ইভাকুয়েশন সম্পর্কে ওনাদেরকে বলা হয়েছে আমাদের তরফ থেকে যে এই বাচ্চাগুলোকে মানে ইভাকুয়েট করলেই ভালো করতেন। হ্যাঁ, তা এসে ওনারা বললেন যে আমাদের সেফটি দেখেছি, যে আমাদের মানে বাচ্চাদেরকে ইভাকুয়েট করার মতো পরিস্থিতি হয়নি বলে আমরা করিনি। যাই হোক, ওনাদেরকে আমরা বলেছি যে এটা কিন্তু মানে ইভাকুয়েট করাটাই উচিত ছিল। কিন্তু বিদ্যালয়ে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, আপনাদের কি গাইডলাইন? আমাদের গাইডলাইন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। অফিসিয়াল ওয়েবসাইটে ওনাদেরকে ওনারা অ্যাপ্লিকেশন করবেন। আমরা আমাদের প্রয়োজনীয় আমাদের যেটা পেপারস ওনাদেরকে দেওয়ার আইনি নোটিশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট অনুযায়ী যে নোটিশ দেওয়ার প্রয়োজন, সেটা আমাদের তরফ থেকে আমার হায়ার অথরিটি সেটা নিশ্চয়ই প্রোভাইড করবেন। আপনি কি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা দেখেছিলেন? ফায়ার এক্সটিংগুইশার ব্যবস্থা আমরা কিছু দেখিনি এখানে। স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুরা যে ঘরে ছিল সেখানে কোনো সমস্যা হয়নি, আর সে সময় অভিভাবকেরাও আসেনি, তাই তাদের বের করা হয়নি। তারা সুরক্ষিতই ছিল। এইখানে তো এখন যতক্ষণ ডিপার্চার হবে গার্জেন তো আসবে না, এই জাস্ট তো ইনসিডেন্টটা হচ্ছে। আর তাছাড়া যেটা আউটডোরে হয়েছে এখানে কোনো এফেক্টই আসেনি, কোনো গন্ধও আসেনি। মানে আমি তখন ছিলাম স্পটে, তো যে গন্ধটা আসছিল লিফটের ওখান থেকে, গন্ধটা আসার সাথে সাথেই আমরা মেনস অফ করি। আপনাদের কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে? ফায়ার এক্সটিংগুইশার কোনো দেখা যাচ্ছে না তো এখানে? না, সেটা এখন নেই। আমাদের যেহেতু ছোট স্কুল, প্রাইমারি স্কুল, সেটা কোনো কিন্তু যে কোনো ধরনের সেফটি সিকিউরিটির জন্য থাকা উচিত, কি মনে হয়? হ্যাঁ, সে তো অবশ্যই থাকা উচিত, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ছোট স্কুল আছে সেই ধরনের স্কুলে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উত্তরপাড়ার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়। তিনি বলেন, 3 বছর ধরে স্কুল চলছে, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন করা হয়নি? ম্যানেজারকে বললাম সেফটি নেওয়া উচিত, আরও সেফটি হবে। এই যে ওরা যে ফায়ার ইয়ারগুলো করেনি, এখন 3 বছর হয়ে গেল, 3 বছর 7 বছর স্কুল হয়েছে, এটা তো যে বিরাট এদের বিরাট ফল্ট। আপনারা কি পৌরসভাগতভাবে কোনো জানাবেন? আমার জানাবার যে এটা জানাবে, ফায়ার ব্রিগেড জানাবে, পৌরসভা নিশ্চয়ই যদি জানতে পারে কোনো ব্যবস্থা। আমার জানাবার কিছু নেই। মালিক পক্ষ না, অনেক কর্তৃপক্ষদের সাথে কথা হয়েছে। মালিক পক্ষ তো এখানে কেউ নেই। ওই ওনাদের যারা আছে তাদের সাথে কথা হলো, ওনারা বললেন যে, কিন্তু আবার বলি এটা অন্যায় করেছে। আগুন লেগে যে বাচ্চাগুলোকে বের করে দেওয়া উচিত ছিল, ওনারা রিস্ক নিয়ে রেখে দিয়েছিল, এটা অন্যায় করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির। যদিও বিজেপির এমন অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অসংবেদনশীল কথা, উত্তরপাড়ায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো বিজেপি। গতকাল উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা দুর্গতদের সাথে দেখা করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সেই ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমাজ মাধ্যমে পোস্ট করে নিন্দা জানান। উত্তরপাড়া 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় সেই পোস্টের নিচে আপত্তিজনক কমেন্ট করেন। আর এরই বিরুদ্ধে আজ উত্তরপাড়া থানায় অভিযোগ জানান স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য বলেন, দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষায় কথা বলা যায় না। তৃণমূলের কাউন্সিলরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সে বলছে যে নরেন্দ্র মোদী যদি আসে বাংলায় দুয়ারে কেলানি হবে। এই ভাষাটা কি? একটা দেশের প্রধানমন্ত্রী সে আসবে পশ্চিম বাংলায়, আমাদের গর্বের বিষয়, তাকে বলছে দুয়ারে কেলানি। এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। আর আমি আজকে বলেছি প্রশাসনকে অবিলম্বে, কোনো কথা আমি শুনবো না, একে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। আজকে আমরা এসেছি, পুলিশকে আমরা জানিয়েছি যে এই একটা যে সত্তাধারী দল আছে টিএমসি, এর কর্মীরা যে হিসাবে ফেসবুকে উল্টোপাল্টা লিখছে, এর আগেও এরা আমাদের একটা কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালিয়েছিল, ফেসবুকে উল্টোপাল্টা লিখেছিল। আজকে এরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেছে। আমরা আগে এখানকার যে টাউন প্রেসিডেন্ট আছে ওনাকেও জানিয়েছিলাম, তো ওনারা বলেছিলেন যে আমরা ওর বিরুদ্ধে পদক্ষেপ নিব, কিন্তু এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। এরা ধীরে ধীরে উত্তরপাড়া মতন একটা ভালো সিটি, এখানে কোনো দিন এরকম পলিটিক্যাল কিছু ভায়োলেন্স হয়নি, তারা এটা জায়গাকে নষ্ট করছে। আর আজকে একটা কাউন্সিলর, যার তো একটা জনপ্রতিনিধি, ও এরকম যদি একটা পোস্টে বসে বলছে, ওর তো অবিলম্বে ওর কাউন্সিলরশিপটা রদ্দ করা উচিত। যে প্রধানমন্ত্রীকে বলছে যে আমি এখানে আসলে দুয়ারে কেলানি হবে। তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় বলেন, যারা এই কথা বলছে তারা ইংরেজিটা কম বোঝে। আমি যেটা বলতে চেয়েছি সেটা বাংলা করলে দাঁড়ায়, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে গেলে সেই ত্রাণও ছিনিয়ে নেয় অনেক সময়। ত্রাণ ছাড়া গেলে পাবলিক তাদের মারধর করতে পারে, তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হতে পারে। আর ওখানে সাংসদ বিধায়ক কাউকেই দেখা যায় না। আর একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমি এই ধরনের কিছু লিখবো? আমার মাথা খারাপ হয়ে যায়নি। কোথাও জল জমলে বিজেপির লোকই বলে দুয়ারে ভেনিস, দুয়ারে লন্ডন, তাই ওদের ভাষাতেই আমি বলেছি। ইতিমধ্যেই তারা মারও খেয়েছেন। জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। দেখুন, যারা এটা বলছে তারা ইংরেজিটা কম বোঝে। আমার যেটা লেখার বাংলা মানে হচ্ছে, বন্যা দুর্গত জায়গায় ত্রাণ ছাড়া গেলে, যারা বন্যা দুর্গত তারা ত্রাণও ছিনিয়ে নেয় নিয়ে গেলে। ত্রাণ ছাড়া গেলে তো পাবলিক তো তাদের ওপর মারধর করতে পারে, তাদের একটা বহিঃপ্রকাশ ক্ষোভে। তাকে দেখা যায় না, তাদেরকে এমপিকেও দেখা যায় না, শঙ্কর ঘোষকেও দেখা যায় না, তাই তাদের বহিঃপ্রকাশ হয়েছে। মোদিজি যেটা লিখেছেন তার এগেনস্টে আমার কমেন্ট এটা ছিল। আমি মাথা খারাপ আমার নয় যে আমি প্রধানমন্ত্রী ভোটে জিতে নির্বাচিত সরকার, তার বিরুদ্ধে আমার বলা, আমার তো মাথা খারাপ নয়। আমার এটা বলার উদ্দেশ্যই ছিল, আমাদের কখনো বর্ষায় জল জমলে বিজেপি কর্মী থেকে শুরু করে সিপিএম এরা সকলে লিখে যে দুয়ারে ভেনিস, দুয়ারে লন্ডন। আমি ওদের ভাষাতেই লিখেছি দুয়ারে কেলানি। অলরেডি তারা মার খেয়ে গেছে, ঠিক আছে? এটা পাবলিকের বহিঃপ্রকাশ ক্ষোভে, কারণ তাদের কখনো দেখতে পাওয়া যায় না। তারা একটুখানি ফুটেজ খেতে গেছিল কোনো ত্রাণ না নিয়ে, তাই জন্য পাবলিক মেরেছে ধরে। উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, সব দলেরই এই ধরনের কথা থেকে বিরত থাকা দরকার। অনেক সময় দেখা গেছে মুখ্যমন্ত্রীকেও খারাপ ভাষায় আক্রমণ করা হয়। আর উত্তরবঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূলকেই দায়ী করেছেন, এটা ঠিক নয়। উনি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন। দেখুন, দলীয়ভাবে আমরা একটা কথা বুঝি, সমস্ত রাজনৈতিক দলকেই কিন্তু মুখে লাগাম পরানো উচিত, 1 নম্বর। 2 নম্বর, দেশের প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীকে চেয়ে বলতে পারতেন, বার্তা দিতে পারতেন। উনিও টিএমসি মানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে যেটা বলেছেন সেটাও কিন্তু ঠিক না প্রধানমন্ত্রী হিসাবে। 3 নম্বর হচ্ছে যে দেখুন, এটা আজকে একটা রীতি হয়ে দাঁড়িয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রোফাইল লক করে, সে সিপিএম হোক আর বিজেপি হোক, কখনো খালা, কখনো রক্তচোষা, কখনো ডাইনি বলে বাংলার নেত্রী
জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছে, তা সবটাই বন্ধ হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মারুতি এবং টোটোর ভয়াবহ দুর্ঘটনা সুগন্ধার পুরনো পুকুর এলাকায়। দুর্ঘটনায় জখম টোটোর চালক সহ 3 জন যাত্রী। 4 জনকেই চিকিৎসার জন্য চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পোলবা থানার পুলিশের পক্ষ থেকে। ঘটনায় আটক করা হয়েছে মারুতি চালককে। মঙ্গলবার ভোরে যাত্রী নিয়ে একটি টোটো চুচুড়া স্টেশনের দিক থেকে সুগন্ধা গোটুর দিকে যাচ্ছিল। দিল্লি রোডের কিছুটা আগে পুরনো পুকুরের কাছে আসতেই একটি মারুতি সুইফট গাড়ি টোটোকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে টোটো এবং মারুতি গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। টোটোয় থাকা 3 জন মহিলা যাত্রী গুরুতর জখম হন। টোটো চালক মনোজ ঘাটির মাথায় গুরুতর চোট লাগে। 4 জনকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পোলবা থানার পুলিশ। টোটো চালকের বাড়ি পোলবার বিহারি পল্লীতে। তার পরিবার জানিয়েছে, আগে মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক ছিলেন মনোজ। বছর দেড়েক আগে গ্রামে ফিরে এসে টোটো কিনে তা চালাচ্ছিলেন। এদিন যাত্রী নিয়ে যাওয়ার পথেই ঘটে এই দুর্ঘটনা। যাই তো ওই বাজার যারা ব্যবসা করে তাদের ঘরে দিতে আসছিল, তারপর তাদের ঘরে দিয়ে আবার কাছে আনতে গিয়ে ওই সামনে থেকে 4 চাকা গাড়িতে মেরে দিয়েছে। পুরো গাড়ি ঘুরে গেছে। তারপর আপনারা কখন জানতে পারলেন? আমরা সকালবেলায় জানতে পেরে গেছি। হাসপাতালে কারা নিয়ে এলো? আমার কাকা ছিল, 2 ভাই ছিল, ওদের বাড়ির লোক। পোলবা থানার পুলিশ মারুতি চালককে আটক করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, মারুতিতে এক মহিলা যাত্রী ছিলেন, তবে তিনি সুস্থ রয়েছেন। 2টি গাড়িকেই ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অলচিকি লিপির সাহায্যে শুরু আদিবাসী টিচার্স ট্রেনিং। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto.
Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সাঁওতালি ভাষাতে অলচিকি লিপির সাহায্যে আদিবাসী টিচার্স ট্রেনিং শুরু হয়ে গেল আদিবাসী সমাজ শিক্ষণ সাংস্কৃতিক সংস্থার আশেকা নামাঙ্কিত হুগলি জেলা কমিটির পক্ষ থেকে। আদিবাসী সমাজ শিক্ষণ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সাঁওতালি ভাষার অলচিকি লিপির সাহায্যে আদিবাসী টিচার্স ট্রেনিং শুরু হলো আশেকা হুগলি ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে। ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনে 7 দিন ব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 8ই অক্টোবর থেকে শুরু এই প্রশিক্ষণ শিবির চলবে 14ই অক্টোবর পর্যন্ত। জেলা ও জেলার বাইরে থেকে বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ শিবিরে। এ প্রসঙ্গে এই সংস্থার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সুবোধ হাসদা বলেন, বিভিন্ন জায়গায় এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়েছে বিভিন্ন সময়ে, বর্তমানে এখানে চলছে। আগামী দিনে আরো জায়গায় এই একই কর্মসূচি পালিত হবে। এটা হচ্ছে আমাদের আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা, যার ইংরেজি নাম হচ্ছে আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে আশেকা। এই সংগঠন সাঁওতালি ভাষায় শিক্ষার অধিকার অর্জনের জন্য দীর্ঘদিন লড়াই করছে 1967 সাল থেকে,
এবং সেই 1967 সাল থেকেই সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পড়াশোনা নিজেরাই নিজেদের উদ্যোগে চালু করেছে। এবার এই সংস্থার আন্দোলনের ফলেই সাঁওতালি ভাষা সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে 22 ডিসেম্বর 2003 সালে। কিন্তু এই ভাষাতে সরকারিভাবে শিক্ষা শুরু হওয়ার আগের থেকে 1967 সাল থেকে এই সংস্থা নিজস্ব একটা সিলেবাস যেমন সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন পাঠন উপযুক্ত করে শিক্ষকদের তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছিল এবং এখন সেটাকে কন্টিনিউ করছে। একই প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেশরা বলেন, এতে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা নিজেদের মাতৃভাষায় পঠন পাঠন ও শিক্ষাদানের প্রশিক্ষণ পাচ্ছেন। এখানে আশেকা আদিবাসী সাঁওতা সেচেত লাকচার সামরাজ আদিবাসী সমাজ শিক্ষণ সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে এখানে এক সপ্তাহ ধরে একটা আবাসিক টিচার্স ট্রেনিং একটা এখানে হচ্ছে। পশ্চিমবঙ্গ আদিবাসী সাঁওতা সেচেত লাকচার সামরাজের কমিটির পক্ষ থেকে এবং হুগলি জেলা কমিটির সহযোগিতা এখানে এক সপ্তাহ ধরে আবাসিক শিবির চলছে। সেই শিবিরে বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা এসছে এবং মাস্টারমশাই যারা এসছেন তারা এদেরকে ট্রেনিং দেবে যাতে আগামী দিনে মাতৃভাষায় যাতে শিক্ষা পায় ভালোভাবে, সেই ট্রেনিংটা এখানে দিচ্ছে। প্রশিক্ষণ শিবিরে আগত এক ছাত্রী জানান, বিভিন্ন বিদ্যালয়ে এই ভাষায় পঠন পাঠনের সুযোগ থাকলেও পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের রয়েছে অভাব। এই কথা মাথায় রেখেই মূলত এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। এতে উপকৃত হবে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। কি বলবো, এই যে আদিবাসী সাঁওতা সেচেত লাকচার সামলেত এই আমরা যে ট্রেনিং এ এসেছি, আমাদের তো খুবই গর্বিত অনুভব হচ্ছে, মানে খুবই ভালো লাগছে, যেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। আর এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে, আমাদের হুগলি ডিস্ট্রিক্টে যে এটা হচ্ছে আরো তার জন্য আরো গর্ব অনুভূত হচ্ছে। আর আমরা যে সংস্থা থেকে করেছি, সেই সংস্থাটা মানে এটা আয়োজিত করেছে যে এই ট্রেনিংটা আমরাই আয়োজিত করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানে ছাত্রছাত্রীদের আনবো, এনে যে ট্রেনিংটা করে আরো যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হরিপালের গবাটিতে এসআইআর সম্পর্কিত এক বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়ে গেল অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে। এসআইআর সম্পর্কিত এক বিশেষ সেমিনার আয়োজিত হয়ে গেল অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। উপস্থিত হয়েছিলেন আলেমা উলামা, ইমাম সাহেব, সমাজকর্মী, শিক্ষাবিদ সহ অন্যান্যরা। এদিনের এই সভা থেকে সকলকে পাসপোর্ট সহ নিজেদের জরুরি নথিপত্র সযত্নে রাখতে নির্দেশিকা দেওয়া হয়। এদিনের এই সভায় সভাপতিত্ব করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না। পাশাপাশি উপস্থিত ছিলেন সম্পাদক তালহা আব্বাসী, সাধারণ সম্পাদক নাজিবুল হক মল্লিক সহ অন্যান্যরা। হরিপালের গবাটিতে এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়। আমরা আজকে অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন মূলত উদ্যোগ নিয়ে আমরা যে চিন্তা ভাবনা রেখেছিলাম, বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এই বিষয়ে একটা সেমিনার আমরা আজকে ডেকেছিলাম। বিভিন্ন সংগঠনের বিভিন্ন জায়গায় দায়িত্বশীল সবাইকে আমরা ডেকেছি, ওলামা ইকরাম এবং জামাতি, আমাদের ইসলামের হুগলি জেলার নাজিম সৈয়দ সাইফুল্লাহ সাহেব আছেন, আমাদের আরো অন্যান্য সবাই এসেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। শিশুদের বিদ্যালয়ে আকস্মিক আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য উত্তরপাড়ায়। অলচিকি লিপির সাহায্যে শুরু আদিবাসী টিচার্স ট্রেনিং। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।